ইট মারলে পাটকেল খাওয়া লাগে, মানে কেউ যদি তোমার ঢিল মারছে আপনি একটা আস্তা আদলা তার মাথা বেড়ে মারে, এটা আমাদের কুমিল্লাতে আছে আর কি। পৃথিবীতে নজিরবিহীন ইতিহাস, 40 বছরের ইতিহাস মনান্তরে শতবর্ষের ইতিহাস ভেঙে দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছে। দেখানো হয়েছে হাতে চোখে আঙ্গুল দিয়া। আজকে আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি, যে সুখবরটা জন্য 54 বছর অপেক্ষা করেছেন। রাজনৈতিক রামদারি বিবৃতিবাসদের কারণে 54 বছরে বাংলাদেশের কোনো পরিবর্তন হয় নাই। সেই পরিবর্তনের একের পর এক, সেই যুগান্তকারী ঐতিহাসিক পরিবর্তন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট নিয়ে আসছেন। ঠিক জায়গা মতো দিয়ে দিছে, কোমর ভাঙা দিছে, একদম কোমর ভাঙা দিছে ডক্টর ইউনূস স্যার। তলে তলে ওই পাওয়ারটাকে দি এন্ড কইরা দিছে। ভারতের সঙ্গে হাত করবি, আচ্ছা আর হাত করাইতাছি, দেখেন ওইখানেও হাত মেরা দিছে, ওইখানেও দি এন্ড কইরা দিছে। বলতে পারেন এক কথায় বোমা ফাটিয়েছে, থলের বিড়াল টেনে বের করেছে। আর একটা ইতিহাস ঘটে গেছে, হয়তো আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, যেটা সোশ্যাল মিডিয়া তুমুল আকারে ভাইরাল হয়েছে। অভ্যুত্থানের পর ভারতকে আরো একবার বড় ধাক্কায় দিল বাংলাদেশ। পেঁয়াজের ঝাঁজে ভারতকে রীতিমতো কাঁদাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের কারণে কাঁদছে ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা। 7 দিন আগে বেগম খালেদা জিয়া মৃত্যু হয়েছিল। জুবাইদা রহমান উন্মোচন করেন রহস্য। খালেদা জিয়া বেঁচে নেই, তারেক রহমানের অপেক্ষায় তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। খালেদা জিয়া 2 দিন আগেই মারা গেছেন। খালেদা জিয়াকে আসলে ওনার বডিকে সেখান থেকে কি বের করে নিয়ে আসা হবে, সেটাকে কি আসলে ওনাকে যেখানে ওনার কবরস্থান সেখানে নিয়ে রাখা হবে বা কোথাও গিয়ে রাখা হবে, এই নিরাপত্তা দেওয়ার জন্যই আসলে এসএসএফ এর যে নিরাপত্তা সেটা নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ধন্যবাদ। আজকে আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি, যে সুখবরটা জন্য 54 বছর অপেক্ষা করেছেন। 54 বছর রাজনৈতিক রামদারি বিবৃতিবাসদের কারণে 54 বছরে বাংলাদেশের কোনো পরিবর্তন হয় নাই। সেই পরিবর্তনের একের পর এক, সেই যুগান্তকারী ঐতিহাসিক পরিবর্তন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট নিয়ে আসছেন। ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি সহ সংশ্লিষ্ট যারা এই কাজটা, আইনমন্ত্রী থেকে শুরু করে আইন উপদেষ্টা, সবাইকে ধন্যবাদ দেই। এই রিমার্কেবল, আনবিলিভেবল, বাংলাদেশের মানুষ যেটা কল্পনা করে নাই এই রাজনৈতিক দুর্বৃত্তদের কাছ থেকে, সেটাই আপনারা আজকে বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছেন। কি উপহার দিয়েছেন? বাংলাদেশে আজকে পুলিশ অধ্যাদেশ, পুলিশ কমিশন গঠন করা হয়েছে এবং এটার খসড়া চূড়ান্ত হয়েছে, অধ্যাদেশ জারি করা হয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, তোরা সব জয়ধ্বনি কর। এবং ইংরেজি সিলিন ডিওনের সেই গান যদি আমি বলি, এ নিউ ডে হ্যাজ কাম, বাংলাদেশে নতুন দিনের, নতুন সূর্যের মানে আপনার আগমন ঘটেছে। কেন আমি এই কথাগুলো বলছি? এবং আপনার কাছে মনে হতে পারে what the hell he is talking about, you have no idea what is it, right? I understand you don't have, because আপনাকে শেখানো হয়নি, কেউ বলেনি এর আগে। এগুলা যারা আমাদেরকে ফলো করেন শুধু তারাই এটা শুনেছেন, তারাই এটা জেনেছেন যে পুলিশ কমিশন, বিচার বিভাগকে পৃথক করতে হবে, দুর্নীতি দমন কমিশনকে রিফর্মস করতে হবে, আপনার মানে ইলেকশন কমিশনকে রিফর্মস করতে হবে, এগুলা করতে হবে। বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে হবে। কেন দিতে হবে? এটার এই কারণে দিতে হবে, যেহেতু আমাদের ক্যাপাসিটি নাই। বিচার বিভাগকে পৃথকীকরণ মানে ওটা বুঝেন তো, বিচার চাইতে পারেন, বিচার পাইতে পারেন। কোনো রাজনৈতিক শক্তি, কোনো টাকাওয়ালা ব্যক্তি, কোনো পাওয়ারফুল ব্যক্তি, কোনো দেশের এজেন্ট আর কখন আপনার বিচার চাওয়া আর বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারবে না। কারণ এখানে যোগ্য বিচারপতিরাই যোগ্য স্থানে যাবে রাজনৈতিক বিবেচনায়। আর টাকাকে মানে আইনমন্ত্রী আর এটু মানে এটা কেউ কখনো এই কাজটা করতে পারবে না। ও বাই দ্য ওয়ে, অ্যাটর্নি জেনারেলকে আসাদুজ্জামান খান বাইকে অসংখ্য ধন্যবাদ, উনিও কাজ করেছেন এটার জন্য। কেন বিচার বিভাগ পৃথক হলো? এখন হচ্ছে বিচারপতি নিয়োগ হবে তার যোগ্যতা অনুযায়ী, কমিশন গঠন করে দিবে। মন্ত্রী বললেই বিচারপতি নিয়োগ হবে না, মেকানিজম এবং সিস্টেম তারা করে দিবেন যেভাবে ইউরোপ এবং আমেরিকাতে হয়। পুলিশ বিপ্লবরা, হারুনের মতো দুর্বৃত্তরা, খুনিরা, বেঞ্জুরের মতো খুনিরা আর বাংলাদেশের বিচারের মানে পুলিশের আইজিপি হতে পারবে না। সৎ, যোগ্য, মেধাবী, লেখাপড়া করা মানুষরাই, সব সর্বোচ্চ যোগ্যতার অধিকারী মানুষরা এখন পুলিশে নিয়োগ প্রাপ্ত হবে। এখনই বর্তমানে শুরু করেছেন সরকার লটারির মাধ্যমে এবার এসপি নিয়োগ হয়েছে। আপনি জানেন এটা? ওসি নিয়োগ হয়েছে। কথা বলছেন না কেউ, অথচ এটা প্রকাশ পাওয়ার কথা, প্রতিদিন আলোচনার টেবিলে থাকার কথা, কিন্তু নাই। কেন নাই জানেন? কারণ রাজনৈতিক দালালগুলা বাংলাদেশকে কুক্ষিগত করতে চায়। আবারও দালালদের দালালির কারণে বসা দেয় না টেলিভিশন চ্যানেলের সামনে, খালি দালালি বসে। অথচ কি ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশের সরকার কর্তৃক মানুষের জন্য, কথাই নাই, আলোচনাই নাই কোথাও। কি দুর্ভাগ্য আমাদের! দালালদের কারণে বাংলাদেশের যে নীরব পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তনের কথাই কোন জায়গাতে নাই। কি দুর্ভাগ্য আমাদের! ক্যান ইউ বিলিভ ইট? কি দুর্ভাগ্য আমাদের! দিস ইজ আনবিলিভেবল। অথচ এটা আলোচনা হওয়ার কথা, বিচার বিভাগ পৃথক হয়েছে। What a news for Bangladesh! তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব উল্লাস করে। আমি বলেছিলাম গতকালকে। আজকে পুলিশ কমিশন হয়েছে, নির্বাচন কমিশন এবং দুদক যদি রিফর্মস হয়ে যায়, আপনাদের দেশ আকাশে উঠতে বেশি সময় লাগবে না। যদি নেক্সট গভর্নমেন্ট মোটামুটি 60% সৎ এবং অনেস্ট এবং দেশপ্রেমিক হয়, আর কিছুই লাগে না। আপনার সন্তানের জন্য এটা
কি পরিমাণ নিয়ামত আল্লাহর তরফ থেকে এদের মাধ্যমে এবং কি পরিমাণ পরিবর্তন আসছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি জানেন না বিচার বিভাগের রিফর্মস হইলে কি হয়, আপনি হয়তো জানেন না পুলিশ কমিশন কাকে বলে, ইউ হ্যাভ নো আইডিয়া, উই হ্যাভ আইডিয়া বিকজ উই আর এডুকেটেড। ভুলে গেছিলাম প্রধান বিচারপতিকে ধন্যবাদ, অ্যাটর্নি জেনারেলকে ধন্যবাদ, আইন উপদেষ্টাকে ধন্যবাদ, আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ, যারা এখানে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ, তার অফিসের যারা এখানে জড়িত আছেন সবাইকে ধন্যবাদ, অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেই। এই ধন্যবাদ আপনারা পেতে পারেন শুধু আজকের জন্য নয়, আমাদের নেক্সট 7 জেনারেশন যখন আসবে এই কাজের জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং shame on you politicians, shame on you, লজ্জিত হওয়া দরকার। 54 বছর ক্ষমতায় ছিলেন আপনারা, একটা প্রতিষ্ঠানে রিফর্মস করতে পারেন নাই। রাজনীতি এখন এসে লেকচার দেন আমি আবার ক্ষমতায় আসতে হবে, আমি আসবোই বাংলাদেশে, আমি ফিরবোই বাংলাদেশে। তোদের মতো দুর্বৃত্ত যেন বাংলাদেশে কখনো ফিরতে না পারে। বাংলাদেশের প্রতিটা মানুষকে আমার অনুরোধ থাকলো, দল নয়, মার্কা নয়, ব্যক্তি এবং এই ব্যবস্থাপনার পরিবর্তনে যারা অঙ্গীকারবদ্ধ হবে তারাই যেন আগামীতে রাষ্ট্র এমপি আর মন্ত্রী হতে পারে, ক্ষমতা যেতে পারে। এর বাইরে কেউ যেন কখনো রাষ্ট্র ক্ষমতা যেতে পারে না, এটা নিশ্চিত করবেন আপনারা লেডিস এন্ড জেন্টলম্যান। দেখেন গত 54 বছর আমরা দেখে আসছি কি আমাদের দেশে যে নির্বাচনই হোক না কেন ওনারাই কন্ট্রোল করে, ভারত থেকে কন্ট্রোল করে। 71 থেকে 75 পর্যন্ত টেলিফোনেই কন্ট্রোল করতো, তারপরে এই দেশে আসা শুরু করলো। নির্বাচনের আগে আইসা অথবা আমরা যাইয়া ওনাদের সঙ্গে আলাপ আলোচনা কইরা তারপরে নির্বাচনে যাই, তার মানে ওনাদের অনুমতি লাগে, ওনাদের সঙ্গে যোগাযোগ লাগে। তার মানে এখন নির্বাচন করতে গেলে ওনাদের সঙ্গে যোগাযোগ লাগবে। প্রশাসনের কথা বললাম, টাকার কথা বললাম, ওনাদের কথা বললাম। আরেকটা জায়গা আছে আনঅফিসিয়ালি, ওই জায়গাটা যেটা আমরা বলি না ডিজিএফআই, আর্মি, ইনাদেরকেও লাগবে। ইনাদের সঙ্গে ভিতরে ভিতরে কিন্তু আপনার খাতির করতে হবে, যোগাযোগ করতে হবে। ক্ষমতায় যদি যাইতে চান নির্বাচন কইরা হোক আর যেভাবেই হোক এনাদের সঙ্গে আগে তলে তলে খাতির কইরা পাওয়ারটা হাতে নিয়ে তারপরে নির্বাচনে যাইতে হবে। আর এই কাজটাই কিন্তু সাইরা ফেলাইছিল ভিতরে ভিতরে। হ্যাঁ ভাই, বড় দল সাইরা ফেলাইছিল, কারণ আওয়ামী লীগ তো নাই, ওনাদের ভোটার গুলাকে তো হাত করতে হবে, ওনাদের কল লাগবে। এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আওয়ামী লীগকে হাত করতে হবে। আওয়ামী লীগকে হাত, টাকা জোগাড় করা, ভারতের সাথে যোগাযোগ এবং প্রশাসনের সাথে যোগাযোগ এবং আর্মি, পুলিশ, র্যাব এদিকে যোগাযোগ, সবাইকে এক কইরা একটা নির্বাচন যদি করতে পারেন আপনি ক্ষমতায় যাইবিনি। এইভাবেই সিস্টেম চলে আসছে কিন্তু গত 54 বছর। আর ওইটাই দেখে আসতেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি কিন্তু ভিতরে ভিতরে সাবধান হয়ে গেছিল অনেক আগে। কবে সাবধান হয়েছে জানেন? উনি বলছিল না এই রাজনীতিবিদরা আমার সামনে এসে একরকম কথা বলে আবার বাইরে যায় আরেক রকম কথা বলে, ওদের কথা তো কোনো আমি ঠিকই পাই না, বলছিল না ভাই? বলছিল। যার জন্য উনি ভিতরে ভিতরে কি সিদ্ধান্ত নিছে, আচ্ছা তোরা এইসব চ্যানেল গুলাতে যোগাযোগ কইরা মানে ভারত, টাকা, প্রশাসন, আর্মি এইসব চ্যানেল হাত কইরা নির্বাচন করো, তারপরে পাস করো আর ক্ষমতা দেখাও, বড় বড় কথা বলো, ঠিক আছে দিতেছি। ঠিক জায়গা মতো দিয়ে দিছে। কি করছে জানেন? এই ক্ষমতা গুলার কোমর ভাঙা দিছে, একদম কোমর ভাঙা দিছে। যারা এই যে হাত করছিল না, এতে হয়েছে কি জানেন? তারাও ভুইলা বইলা গেছে। মনে করেন একটা লতা গাছ, ছিম গাছ, আপনি একটা ডাল দিয়ে রাখলেন, ওই ডালটা যদি সরাই নিয়ে যান তাহলে ছিম গাছটা পইলা যাবে না, ঠিক তেমনি ফালাই দিছে ডক্টর ইউনূস স্যার। তলে তলে ওই পাওয়ারটাকে দি এন্ড কইরা দিছে। ভারতের সঙ্গে হাত করবি, আচ্ছা আয়, হাত করাইতাছি। দেখেন ভারতকেও কিন্তু আসামি বানায় ফেলাইছে। এখন এই বিডিআর হত্যাকাণ্ডে পিলখানার এই ট্র্যাজেডি রিপোর্টের মধ্যে ভারতের নাম আসছে না, তার মানে দেখছেন ওইখানেও হাত মাইরা দিছে, ওইখানেও দি এন্ড কইরা দিছে। আর প্রশাসনে যাবি, প্রশাসনে হাত করবি, হাত করতে পারবি না। যেভাবে ভাই ক্যান্টনমেন্ট থেকে ধইরাই না বিচার শুরু করছে, যেভাবে 4 বারের প্রধানমন্ত্রীর ঝুলাই দিছে, যেভাবে ওই কসাই কামালের ধইরা আনতে চায়, কসাই কামাল এখন পালায় বেড়াইতেছে ইন্ডিয়া, পালায় যাইবো কই? ধইরা আনতে পারে তো ভাই। এই যে একটা ত্রাস সৃষ্টি করলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সব জায়গায় তো হাত মেরা দিছে, সব জায়গায় কোমর ভাঙা দিছে। যার জন্য বুঝছেন একেবারেই দুর্বল হয়ে পড়ছে। যারা স্বপ্ন দেখা শুরু করছিল একদম ক্ষমতায় চলে যাবো, তাদের স্বপ্ন ভাঙ্গা চুরমার করে দিছে। এই জন্যই তো বলা হয় দুনিয়ার মাঠের খেলোয়াড়। যাই হোক, এখন একটা কথা শোনা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি তলে তলে জামাত ইসলামকে পছন্দ করতেছে। কারণ কি? কারণ এই যে গত 15 মাস উনি যদি বিচার করে দেখে জামাত ইসলাম, ছাত্র শিবির এদের দ্বারা দেশে কোনো অস্থিরতা হয় নাই, বরঞ্চ ওনাকে সাপোর্ট দেওয়া গেছে। এই সরকারের, বর্তমান সরকারের যদি পাবলিক ক্ষমতা বলেন, জনগণের ক্ষমতা বলেন, এই জামাত ইসলাম এবং ছাত্র শিবির এবং দেশের পরিবর্তন যারা চায়, হ্যাঁ নতুন বাংলাদেশ যারা চায়, তারাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাপোর্ট করে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।